সোমবারের বিকেল, বারান্দা দিয়ে ব্যস্ত শহরটাকে দেখছি। কি সুন্দর না, সবাই যে যার কাজ শেষ করে নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। দেখেও বেশ ভালো লাগছে। এই যা, ফ্রিজে কিছুটা মাংস রাখা আছে, চলো তোমাদের সাথে চটজলদি একটা রেসিপি শেয়ার করি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব, তারপর সেটাকে পেস্ট করে নেব। পেস্ট হওয়ার পর একটা আলাদা বাটিতে চিজ নেব, চিজটাকে গ্রেট করে নেব। তারপর ধনেপাতা কুচি, তার মধ্যে একটু গোলমরিচ এবং আমুল দুধ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার একটা বাটিতে যেখানে পেস্ট করেছি তার মধ্যে কিছুটা আদা বাটা, রসুন দিয়ে, পরিমাণ মতন লঙ্কা দিয়ে মানে লঙ্কা বাটা, তার মধ্যে ধনে পাতা এবং চিজ দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় খেয়াল থাকে যাতে ভালো মতন মেল্ট হয়। এই যা, মেন ইনগ্রিডিয়েন্টস তো দিইনি, নুন। নুন ছাড়া তো রান্নার কোনো স্বাদই হয় না। মাখানোর পর মনে করে নুনটা দেবেন। নুন দিয়ে ভালো মতন মাখিয়ে একটুখানি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবেন। তেল দিলে হাতে লাগবেও না, এদিকে ভালো মতন মেখেও যাবে। আবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাখানোর সময় মনে হচ্ছিল যে লঙ্কা বাটা একটু কম হয়েছে, তাই আরেক চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে লঙ্কা বাটাটা আপনারা স্কিপও করতে পারেন। ভালো মতন চামচ দিয়ে মাখিয়ে নেব। মাখানোর পর সেটাকে কিছুক্ষণ রেখে দেব। তারপর একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা আসে বা ফ্লেভারটা আসে। মাখিয়ে রেখে দেব। রাখার পর এবার মাংসটাকে ভালো মতন করে মাখিয়ে নেব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে জিনিসগুলো ভালো করে মিশে যায় এবং স্বাদ যাতে পরিমাণ মতন পাওয়া যায়। একটা বাটি নেব, তার মধ্যে একটা ডিম, একটাকে চাই দুটো, ফাটিয়ে নেব। আপনারা চাইলে দুটো ফাটাতে পারেন। এবার চিকেনগুলো হাতের মধ্যে নিয়ে নেব। হাতে পালে একটু তেল নিয়ে নেবেন যাতে চিকেন না আটকে যায়। তার মধ্যে চিজগুলো পুড়ে দেব, যেগুলো আমরা পুর বানিয়ে রেখেছিলাম। এবার চিকেনটাকে ভালো মতন গোল করে নেব। রান্না করতে আমি বরাবরই খুব ভালোবাসি, তাই নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালোই লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম, চিকেনটাকে ভালো মতন শেপ করে নেব। ভালো মতন গোল হওয়ার পর এটাকে ডিমে, তারপর ব্রেড ক্রাম্বসে ড্যাপ করে নেব। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর আরেকবার ওটাকে ডিমে ড্যাপ করে এরকম দুবার করার পর তেল গরম হয়ে গেলে আমরা গরম তেলের মধ্যে সেগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আস্তে আস্তে সেটা বাদামি রং হয়ে আসবে। হয়ে আসার পর আপনারা গরমা গরম সার্ভ করতে পারেন চিকেন চিজ বল। হ্যাঁ, এটারই আজকে আমাদের রেসিপি। চিকেন চিজ বল আমাদের রেডি এবং আমরা সার্ভ করে দিয়েছি। সসের সাথে বা মিউনিজের সাথে আপনারা ট্রাই করতেই পারেন। দেখেই বুঝতে পারছেন খুবই ক্রিস্পি হয়েছে, আর ভাঙলে ভিতরটা দেখতেই পাবেন খুবই জুসি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আমার বোনকে দিয়ে ট্রাই করিয়েছিলাম এবং সে বলল যে দারুণ হয়েছে ভেতরটা খেতে। হ্যাঁ, আপনারা বাড়িতে চাইলে একবার ট্রাই করতেই পারেন। তাহলে হয়ে গেল আমাদের নতুন রেসিপি চিকেন চিজ বল। পরে আরেকটা অন্য রেসিপি নিয়ে আসবো। এখনের জন্য টাটা।